মৌলভীবাজার আউশকান্দি কেশবপুর নামক গ্রামে একদল উগ্রবাদী এরা সালাফি মাদ্রাসায় হামলা করেছে। আহলুল হাদিসদের বিশাল একটি প্রোগ্রাম হওয়ার কথা ছিল, সেখানে তারা হতে দেয়নি। এরা আসলে কি চায়? এদের উদ্দেশ্য কি? এরা কি সূরা জুমার সেই আয়াত পড়েনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন তো জানিয়ে দিয়েছেন, যারা ইসলামের আলো, দ্বীনের আলোকে নিভিয়ে দিতে চায়, যুগ যুগ ধরে যারা চেষ্টা করেছে ইসলামের আলোকে নিভিয়ে দিতে, তারা কি পেরেছে? ইতিহাস কি সাক্ষী দেয়? ইতিহাস কি সাক্ষী দিচ্ছে? যুগে যুগে ইসলামের আলোকে, দ্বীনের আলোকে যারা নিভিয়ে দিতে চেয়েছিল, তারা ধ্বংস হয়ে গিয়েছে। ইসলাম ধ্বংস হয়ে যায়নি। যারা ইসলামকে মাটির সাথে মিশিয়ে দিতে চেয়েছিল, তারা ধ্বংস হয়েছে, ইসলাম ধ্বংস হয়নি। আহলুল হাদিস সালাফি মানহাজের এই জামাত কোরআন ও হাদিসের কথা বলে। কোরআন ও হাদিস ছাড়া অন্য কারো কথা মানা যাবে না, এই মেসেজটা দিচ্ছে, এই দাওয়াতটা দিচ্ছে। মানতে যদি হয় কোরআন মানো, মানতে যদি হয় হাদিস মানো। এটা তো আল্লাহর বিধান, রসুলের কথা। তাহলে সেই আওয়াজকে, সেই দাওয়াতকে বন্ধ করে দেওয়ার মতো দুঃসাহস কে দিল তোমাকে? কি মনে করছো ধ্বংস করে দিতে পারবা? বাংলাদেশে একটা সালাফি মসজিদে হামলা করবা, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এর বদলতে হাজার হাজার লক্ষ লক্ষ সালাফি মসজিদ হবে ইনশাআল্লাহ। একটা কনফারেন্স, একটা মাহফিল বন্ধ করবা, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার সালাফি কনফারেন্স প্রতিষ্ঠিত, একটার বিনিময়ে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ করার তৌফিক দান করবেন। বাংলাদেশে যদি একজন সালাফি, একজন আহলুল হাদিসের আদনা অনুসারীর গায়ে হাত দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলছি, এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি দলে দলে সহিহ আকীদা সালাফি মানহাজ গ্রহণ করবে ইনশাআল্লাহ। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এমন অনেক জালেমকে এই জাতি চিনে, যারা ইসলামের আলো, দ্বীনের আলোকে নিভিয়ে দিতে চেয়েছিল, মাটির সাথে মিশিয়ে দিতে চেয়েছিল। ইসলাম কখনো মিটাতে পারে নাই, তোমরাও পারবে না। তোমরা তো ফেরাউনের মতো শক্তিশালী ক্ষমতাশীল নও, তোমরা তো নমরুদের মতো শক্তিশালী ক্ষমতাশীল নও। তারা পারে নাই, তোমরা পারবা। এতই সহজ। যুগে যুগে ইতিহাস সাক্ষী দিচ্ছে, যারা ইসলামের উপরে আঘাত করেছে, ইসলাম আরো বেশি মজবুত হয়েছে। যারা আঘাত করেছে তারা ধ্বংস হয়ে গেছে। এই জাতি জানে, এই জাতি বুঝে। যারা বুঝে তারাই সালাফি মানহাজ গ্রহণ করে, যারা বুঝে তারা সালাফি মানহাজ গ্রহণ করে, জেনে বুঝে।